আজ আমরা এক সাহসের গল্প বলবো, একজন সাহসীর গল্প বলবো, নিয়ম ভেঙে নিয়ম করা মানুষের গল্প বলবো। আমি ইমদাদুল আহমেদ খান। আমার গল্পটা অন্য সবার মতো না। অন্যদের কাছে যা স্বাভাবিক, আমার কাছে তা চ্যালেঞ্জ। জীবনটাকে আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছি। তাই অন্য স্বাভাবিক মানুষের মতো আমিও খেলাধুলা করি, সমাজে চলাফেরা করি। আমি একজন ক্রিকেটার। পারিবারিকভাবে মূল ব্যবসায় ছিল ফার্টিলাইজার, সারের বিজনেস। আমি আসলে নিজে একটা কিছু করতে চাই। সেখান থেকে আসলে আমি বাবাকে বলি যে বাবা, আমার নিজে থেকে আলাদা একটা বিজনেস করতে চাই। বাবা বলল যে না, তুমি যেহেতু সারের বিজনেসটা কিছুদিন করছো, ভালো, সেটাই তুমি করো। আমি বললাম না, আমি আসলে আলাদা কিছু একটা করতে চাই। তারা একটু সময় নেয়, তারা বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে আমি বোঝাতে সক্ষম হই। পারিবারিকের বাইরে আমার যে সামাজিক বা আমার বন্ধুবান্ধব বা আমার আশেপাশে যারা, তারা আমাকে নিয়ে হাসাহাসি করতো বা বলতো যে আমি পারবো কিনা। সেই জায়গা থেকে আসলে সুপারস্টার গ্রুপ সেই সময় আমার উপর আস্থা রাখলো এবং আমাকে ডিলারশিপটা 2011 সালে আমাকে দিয়েছিল। সবাই এভাবেই দেখে যে আমি তো একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ, তো আমি কি স্বাভাবিক মানুষের মতো পারবো কিনা, কোনো একটা চ্যালেঞ্জ নিলে আমি কি সেটা সাকসেস করতে পারবো কিনা। প্রত্যেকটা দোকানে আমি আমার যতটুকু শারীরিক প্রতিবন্ধকতাকে রেখে আমি আমার চেষ্টায় আমি প্রত্যেকটা দোকানে গিয়ে তাদের কাছে চেষ্টা করলাম জেনে যে তাদের সমস্যাটা কি আছে বা কোন কোন প্রোডাক্ট সুপারস্টারে বিক্রি এখন হচ্ছে, তাদের সমস্যা কি সেটা আমি নোট করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, যখন দোকানদার কাছ থেকে আমি রিপ্লেসগুলো আনা শুরু করি, তারা আমাকে বিশ্বাস করা শুরু করে। সে লোক খুবই ভালো, এর থেকে ভালো হইতে পারে না। কারণ সে অসুস্থ অবস্থা থাকা অবস্থা আমাদের খোঁজখবর নেয়, মাল আছে কি না, কীরকম চল বিক্রি কী করে। সে এমনি অসুস্থ অবস্থায় যেভাবে কাজ করতেছে, একটা ভালো মানুষ মনে হয় এইভাবে কাজ করতে পারবো না। হঠাৎ করে আমাদের কোনো প্রোডাক্ট ইমার্জেন্সি দরকার পড়লে সে সাথে সাথে সার্ভিসটা দিয়ে থাকে। সুপারস্টার একমাত্র এই এলাকার মধ্যে যা উঠাইছে এই এমদাদুল এটা কাজটা উঠাইছে। এখন ভালো কিছু হওয়ার পর যখন আশেপাশে আমার বন্ধু বান্ধব যারা এখনো বেকার আছে বা ঘুরে ফিরে, তাদেরকে দেখায় যে দেখ, সে তো ফিজিক্যাল চ্যালেঞ্জ একজন ছেলে, বা সে তো শুরু করেছে, দেখ সে আজকে কতটুকু এগিয়ে যাচ্ছে। আমার আসলে ভালো লাগে যে আমি তো এরকম অবস্থায় থেকে আমি করতে পেরেছি। তবে একটা কথা না বললেই নয়, সুপারস্টার কোম্পানি ওই সময় যদি আমার পাশে না থাকতো, আমার প্রতি আস্থা না রাখতো, তা আমাকে এত দূর আসা পসিবল ছিল না। আসলে আমি ধন্যবাদ জানাই ইব্রাহিম স্যারকে। ওই সময় আসলে আমাকে আমার মাথায় হাত দিয়ে উনি দোয়া করেছিল যে ইমদাদ সাহেব, আপনার এই পায়ের সমস্যা না, এটাই আপনার বরকত। এটাই আমার জন্য স্যারের দোয়া ছিল, যেটা এটাই আল্লাহ দোয়াটা কবুল করছে। আমি আসলে এই বরকতে আমি এই জায়গায় ইনশাল্লাহ সুপারস্টারকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সুপারস্টার বিশ্বাস করে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করে। সুপারস্টার গ্রুপ এগিয়ে চলে তাদের সাথে।